पहला फरवरी 2026 तर्जुमान काब लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमिर अजीम शान इस्लाही बयान कासिमुल उलूम नबीनगर मदरसा लालमोहन भोला। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन अमिल सालिहन मिन ज़करिन अव उन्सा वहुव मुमिन फलनुहयिन्नहु हयातन तय्यिबा सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नन नूर इज़ा क़ुज़िफ़ फ़िल क़ल्बि इंशरह लहु सद्र क़ील या रसूलल्लाह हल लिज़ालिका मिन अलम क़ाल नअम अत्तजाफ़ी अन दारिल ग़ुरूर वल-इनाबतु इला दारिल ग़ुरूर वल-इस्ति'दादु लिल-मौत क़ब्ल नुज़ूलिही। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या इब्न उमर कुन फ़िद्दुनिया कअन्नका ग़रीब अव आबिरु सबील उद्द नफ़्सक मिन अहलिल क़ुबूर अव कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জল্লে জলালুহু আম্মান ওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলাকে খুশি করার মতো জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমার ভাই, জিন্দেগি আল্লাহ পাকের বন্দেগীর জন্য সময় কম। বরফ যেরকম মুহূর্তে দমে 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 গলতে থাকে, টের পাওয়া যায় না, হঠাৎ করে শেষ। আমাদের জিন্দগিটাও এরকম আমাদের অজান্তে শেষ হয়ে যেতেছে, আমরা খেয়ালই করতেছি না। তু বরায়ে বন্দেগী है याद रख बाहर सर अब गंदगी है याद रख चंद रोज़ा जिंदगी है याद रख वरना फिर शर्मिंदगी है याद रख कर ले जो करना आखिर मौत है एक दिन मरना आखिर मौत है। और भाई जिंदगी बंदगीर জন্য সময় কম, অল্প সময়ে আমাদেরকে অনেক বড় প্রস্তুতি গ্রহণ করতে হবে। যা কিছু জিন্দেগি অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের সাধারণত বয়স 60-70 বছরের মতো হয়, কারো কিছু বেশি হয়, কারো কম হয়। এই 60-70 বছরের জিন্দেগি এই দিয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস অর্জন করতে হবে এবং অনন্তকালের জান্নাতে থাকার ব্যবস্থা করতে হবে। সময় কম কিন্তু কাজ অনেক বাকি রয়ে গেছে। হ্যাঁ, সময় কম, কাজ বহুত বাকি। তো আমরা আমাদের জিন্দগিকে সাজানো দরকার। কিভাবে? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে সকল মানুষ ঈমানওয়ালা আর নেক আমলের জিন্দগিওয়ালা, আল্লাহ পাক বলেন যে পরকাল জীবন তো আছে, দুনিয়ার জীবনও আমি তার জন্য সুখময় শান্তিময় বানায় দিব। যে মানুষ সিনাতে তার ঈমান আর কপাল তার নামাজের সিজদাওয়ালা, জবান তার আল্লাহ পাকের জিকিরওয়ালা, দেহ তার গুনাহ থেকে মুক্ত আল্লাহর খুশির জন্য, এইরকম মানুষের জন্য দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা একটা জান্নাত বানায় দেন। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা ওয়া জান্নাতুন ফিল উকবা বিল লিকাইল মাওলা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক এক জান্নাত তো পরকালে দিবেনই, কিন্তু দুনিয়াতেই একটা জান্নাত দিয়ে দেন। সেটা কি? যে শান্তি, আরাম, সুকুন, ইতমিনান, সব সময় ঈমানওয়ালা আল্লাহ পাকের খাস রহমতের ছায়াতে থাকে, নূরের মধ্যে থাকে, এক শান্তির জীবন আল্লাহ তাকে নসিব করে দেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে দিলে মুস্তারিব কা ये पैगाम है
तेरे बिन सुकून है ना आराम है। যে আল্লাহ আমার বেকুল মন দিন রাত আমাকে বলে যে হে প্রিয় মাওলা আপনাকে ছাড়া কোনো শান্তি নেই। এই অন্তরের এক আওয়াজ, আল্লাহকে ছাড়া কোনো শান্তি নেই, আল্লাহকে ছাড়া কোনো আরাম নেই। आए किधर कुंज मस्जिद मस्त शाद ওয়ায় কিধর বাগ তুর্শ নামুরাদ। মসজিদের কোনায় একজনে আল্লাহর জিকিরে, আল্লাহর নামাজে, আল্লাহর বন্দিগিতে মশগুল, কোরআনের তেলাওয়াতে মশগুল, অন্তরে তার নূর এবং শান্তি। আরেকজন সিংহাসনে বসে বসে অশান্তির আগুনে জ্বলতেছে পুড়তেছে। হ্যাঁ, বাগ বাগানে, ফুল বাগানে, পার্কের মধ্যে গিয়েও সেখানে অশান্তির আগুনে পুড়তেছে। পয়সা থাকলে শান্তি আসে না যদি আল্লাহ তার উপর নারাজ থাকেন। হ্যাঁ, মন্ত্রী হলে এবং সে বাদশাহ হয়ে গেলে শান্তি আসে না যদি ওই বাদশার উপরে রব্বুল আলামিন নারাজ থাকেন। সকল বাদশার বাদশাহ মহান আল্লাহ। সেই মহান বাদশাহ আল্লাহকে যে রাজি করে জিন্দগি তার সুখময় হয়, শান্তিময় হয়। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलेन, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। जिंदगी दारुण सुखमय हो, शांतिमय हो যখন এই জিন্দগি ওয়ালা বন্দাকে সর্বদা সর্বদা আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে খুশি রাখে। আল্লাহকে রাজি খুশি রাখার জন্য কোনো কঠিন পরিশ্রম করতে হয় না, অল্প কাজ কিন্তু ফায়দা এবং লাভ বিশাল বড়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, হালাল খাবো, গুনার কাছ থেকে বাঁচবো। এইটুকু কাজ যদি কোনো বান্দা করে তো আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু তার জিন্দগিতে বরকত দান করেন, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। নেক আমল এমন এক জিনিস যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সুখ শান্তি দান করেন, রহমত আর বরকত এবং নূর দান করেন, আর আখিরাতে অনন্তকালের জান্নাত তো আল্লাহ পাক তাকে দিবেনই। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যে বান্দা ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগিওয়ালা, আল্লাহ পাক বলেন সমগ্র পৃথিবীর মধ্যে এই বান্দারা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা, সবচেয়ে বড় সম্মানওয়ালা, সবচেয়ে বড় মর্তবাওয়ালা। এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে সকল বান্দা আমাকে খুশি করে এবং আমার অসন্তুষ্টির কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, তো আল্লাহ পাক বলেন যে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক তাদেরকে কল্পনার বাইরে রিজিক দান করতে থাকেন এবং রিজিকের মধ্যে ভীষণ বরকত আল্লাহ পাক দান করেন। এই বান্দা কোনো পেরেশানিতে আক্রান্ত হলে, বিপদে আপদে পড়লে আল্লাহ পাক নিজে খাস ভাবে তাকে সেই পেরেশানি থেকে রক্ষা করেন এবং হেফাজত করেন এবং উদ্ধার করে নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ যাকে হেফাজত করে, আল্লাহ যাকে রক্ষা করে, কে তার ক্ষতি করতে পারে? হ্যাঁ, আসল তো সবকিছু কুদরত এবং ক্ষমতা মহান আল্লাহর হাতে। जिसको खुदा रखे उसको कौन रखे। আল্লাহ যাকে রক্ষা করেন কে তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে? আমার ভাইয়ের জন্য জিন্দগি আমাদের এরকম হওয়া উচিত যে ভোর হলো তো আল্লাহর হুকুমের উপর আমি চলি, দুপুর হলো আল্লাহর হুকুমের উপর চলি, সন্ধ্যা হলো তো আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জে, আল্লাহকে খুশি করার ফিকির নিয়ে চলি এবং ভাবি जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा के जिधर वो है उधर हम। হে মন তোমার কথা শুনবো না, হে নফস তোমার কথা শুনবো না, আমি আল্লাহর কথার উপর চলবো। যা আমার আল্লাহর মর্জি তা আমারও মর্জি, যা আমার আল্লাহর খুশি তা আমারও খুশি। এক বুজুর্গ ছিলেন, তো তার এক গোলাম ছিল, যে গোলাম অত্যন্ত ভালো, নেক আমলওয়ালা, আখলাক অত্যন্ত ভালো, আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার বন্দেগী তার জিন্দেগি। ওই বুজুর্গ মানুষ এই গোলামের উপর দারুণ খুশি ছিলেন। একদিন সেই বুজুর্গ নিজের গোলামকে বললেন যে তোমার কোনো পছন্দের খাবার থাকলে বলো, আমি সেটা তোমার জন্য ব্যবস্থা করি, তুমি খাও, আমি দেখি, আমি খুশি হব। গোলাম বলল, হুজুর গোলামের পছন্দের কোনো খাবার হয় না, মালিক যে খাবার গোলামের জন্য নিজে পছন্দ করে দেন সেটাই গোলামের জন্য সবচেয়ে পছন্দের খাবার, উত্তম খাবার। তো ওই বুজুর্গ বললেন, আচ্ছা তো আর একটা কথা বলি, যে বলো তো তোমার কোন পোশাকটা বেশি ভালো লাগে, পছন্দ লাগে, সেই পোশাকটা আমি তোমার জন্য সংগ্রহ করি, সেই পোশাক তুমি পরো, আমি একটু দেখি, আমার ভালো লাগবে। গোলাম তখন উত্তর দিল, হুজুর গোলামের পছন্দের কোনো পোশাক হয় না,
মালিক যে পোশাক গোলামের জন্য নিজে পছন্দ করেন, মালিকের পছন্দ করা পোশাকই গোলামের জন্য সবচেয়ে সুন্দর এবং উত্তম পোশাক। এই বুজুর্গ মানুষ তো ওলি আল্লাহ, তো তিনি তার এক এক কথার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হচ্ছেন। তো সর্বশেষে ওই বুজুর্গ বললেন, আচ্ছা গোলাম, আজকে তোমার নিজের মুখে বলো তোমার কি নাম। তো সে গোলাম বলল, হুজুর, গোলামের নিজের কোনো নাম হয় না, যে নামে মালিক ডাক দেন সেটাই গোলামের নাম এবং সেটাই সুন্দর নাম। এই কথা শোনার পরে বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে যখন হুশে আসলেন তখন তিনি বললেন, হে গোলাম, আল্লাহর জন্য আজকে তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলল, হুজুর, কতকাল আমি আপনার এখানে থাকি, কোনোদিন তো আপনি এরকম বলেন নাই, আজকে কি হলো, হঠাৎ করে আপনি আমাকে বলতেছেন তোমার আজাদ করে দিলাম, কোন খুশিতে আজাদ করলেন? ওই বুজুর্গ বললেন, আমি তো মহান রব্বুল আলমিনের গোলাম, রব্বুল আলমিনের গোলামি কিভাবে করতে হবে সেই শিক্ষা আজকে তোমার কাছে পাইলাম, যে আমার পছন্দ না, আমার আল্লাহর পছন্দের উপর আমার জিন্দগি চালানো লাগবে। হ্যাঁ, তাহলে আমি আল্লাহর পছন্দের বান্দা হব। এই সবক আজকে তোমার নিকট থেকে শিখলাম। আমার প্রিয় বন্ধুরা, কোরআনে কারীমে মহান রব্বুল আলমিন এই কথাই বলছেন যে কাল ওই সকল বান্দা যারা রব্বুল আলমিনকে দুনিয়ার জীবনে খুশি করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু কাল কিয়ামতে বান্দাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে বান্দা, তুমি দুনিয়ার জীবনে আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে, ভীষণ খুশি ছিলে। আমার রব তো আল্লাহ, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আমার রব আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ। হ্যাঁ, আল্লাহকে নিয়ে তুমি খুশি ছিলে দুনিয়ার জীবনে, এবং ইসলাম ছিল তোমার জিন্দগি, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর পছন্দ ছিল তোমার জিন্দগি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তোমার জিন্দগি। তো তুমি দুনিয়ার জীবনে আমি আল্লাহকে এত খুশি করছো, তো আমার উপর তুমি খুশি, আজকে তোমার উপর আমি খুশি। রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপর খুশি। ফাদখুলি ফি ইবাদি, চলো এ আমার আল্লাহওয়ালা বান্দা আউলিয়া একরাম এবং আম্বিয়া একরাম, যাও তাদের সঙ্গে সাক্ষাৎ করো। হ্যাঁ, ফাদখুলি জান্নাতি, এবং আমার জান্নাত তোমাকে বুঝাইয়া দিলাম, আমার জান্নাতের মধ্যে অনন্তকাল তুমি বসবাস করো। আমার ভাইরা, কি মজার জিন্দগি হবে জান্নাতের জিন্দগি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ানতাখিতুনা, যে জান্নাতে জান্নাতীরা যখন যাবে তো ওখানে কোনো পেশাব হবে না, কখনো কোনোদিন পায়খানা করবে না কেউ, এবং নাকের ময়লা পর্যন্ত কোনোদিন আসবে না। খাবার দাবার খাইলে একটা ঘাম বের হবে, একদম মেশক আম্বর চেয়ে বেশি খুশবু, খুশবুই খুশবু, এক অকল্পনীয় খুশবু দেহের মধ্যে ছড়াইয়া পড়বে, পরিবেশের মধ্যে, বাতাসের মধ্যে এক খুশবু ছড়াইয়া পড়বে। তো এভাবে খানা হজম হয়ে যাবে, আর যা কিছু ইচ্ছা সেটা আল্লাহ পাক পুরো করে দিবেন, যা কিছু তার মুখে বলবে সেটা আল্লাহ পাক পুরো করে দিবেন। এক বুজুর্গ বলছিলেন, জান্নাত क्या है, बस एक छोटी सी खुदाई है। জান্নাত কি জিনিস, এক ছোটখাটো খুদাই। আল্লাহ পাকের যা ইচ্ছা সেটাই হয়ে যায়। জান্নাতের মধ্যে বান্দা যা ইচ্ছা করবে সেটাই সে পেয়ে যাবে, যা ইচ্ছা করবে সেটাই সে পেয়ে যাবে। এবং জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে হুর গিলমান দান করবেন, সেই হুরেরা এত পরমা সুন্দরী হবে যে হুরেরা এত সুন্দরী হবে, আর এইরকম খুশি হবে নিজের স্বামীর প্রতি, যার জন্য তাকে বরাদ্দ করা হয়েছে। তারা হুরেরা জান্নাতের মধ্যে গান গাইবে এবং বলবে যে নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, হ্যাঁ, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ও নাহনুল রাজিয়াতু ফালা নাসকাতু, যে আমরা তোমাদের উপর চিরদিন খুশি থাকবো, কোনোদিন কোনো অসন্তুষ্ট হব না, এবং আমরা তোমাদের সঙ্গে চিরদিন আছি, আমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই, অনন্তকাল তোমাদের সঙ্গে থাকবো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতি যে হুর হবে, সেই হুরেরা যদি দুনিয়াতে আসমান থেকে, সাত আসমানের উপরে, সাত আসমানের উপর হলো জান্নাত, জান্নাতের উপর আল্লাহ পাকের আরশ, তো সে আকাশের উপর থেকে কোন একজন হুর যদি একবারের জন্য এই দুনিয়ার দিকে একবারের জন্য তাকায় দেখতো, হুরের নূরে, হুরের আলোকে
এই পৃথিবী কিয়ামত পর্যন্তের জন্য এতটা আলোকিত হয়ে যেত, সূর্যের কোনো দরকার থাকতো না। সেই হুর তো কেমন হবে ভাই, সুবহানাল্লাহ বিহামদি। আর সেই হুর যদি পৃথিবীর সমুদ্রের মধ্যে একবারের জন্য একটু থুতু ফেলতো, তাহলে পৃথিবীর সমস্ত সাগর নদীর পানি মধুর চেয়েও কিয়ামত পর্যন্তের জন্য মিঠা হয়ে যেত। তো এইরকম সুখের জান্নাত, শান্তির জান্নাত, আরামের জান্নাত, এরকম মজার জান্নাত আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু ওই বান্দাদেরকে দান করবেন যারা ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগিওয়ালা। হ্যাঁ, আর নেক আমল কি জিনিস? যে সকাল থেকে মানুষ সারাদিন খাটে, সারাদিন কাজ করে, দোকানে বসে থাকে, অফিসে বসে থাকে, ক্ষেত খামারে কাজ করে, ইট টানে, হ্যাঁ, মাটি টানে, কত কাজ। কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এমন কঠিন কিছু না। উজু করলো বাস, এরপরে গিয়া নামাজে দাঁড়াইলো, আল্লাহ আকবার পড়লো, 2 রাকাত 4 রাকাত, বাস আল্লাহ খুশি হয়ে গেলেন। আর সে পড়লো 1 ওয়াক্ত, আল্লাহ পাক দিবেন তাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক প্রতিদিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আর নামাজ পড়া এবং উজু করা কত বড় লাভ আর ফজিলতের কাজ। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা উজু করে, উজু ওয়াজাআত থেকে, উজু মানে আলোকিত হওয়া। উজু মানে কি? আলোকিত হওয়া। কোনো বান্দা যখন উজু করে, নূরে সে আলোকিত হয়ে যায়। উজুর দ্বারা সে নূরে আলোকিত হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন উজু করে, চেহারা যখন ধুইতে থাকে, চেহারা ধোয়ার সঙ্গে সঙ্গে এই চেহারাতে পানি লাগে, তার চোখে পানি লাগে। হ্যাঁ, তো চেহারা ধোয়ার সাথে সাথে চেহারার দ্বারা যত গুনাহ হয়েছিল এগুলো আল্লাহ মাফ করে দেন। এই চোখের দ্বারা যে গুনাহ হয়েছিল সেগুলো আল্লাহ মাফ করে দেন। এবং চোখের এই পর্দার নিচে যে গুনার দাগ লাগছিল সেগুলো উজুর পানির সঙ্গে ধুয়ে সব ঝরে যায়। উজুর পানির সঙ্গে সব গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যায়। এরপরে যখন সে হাত ধুইল, তো হাতের সব গুনাহ ঝরে যায়। যখন সে 2 পা ধুইল, পায়ের সব গুনাহ ঝরে যায়। যখন মাথা মোছা করলো, কান মোছা করলো, মাথা এবং কানের গুনাহ সব ঝরে যায়। যখন সে উজু মুকাম্মাল করলো, কমপ্লিট করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম নিষ্পাপ, উজু করার পরই বান্দা এরকম নিষ্পাপ হয়ে যায়। এইভাবে উজুর বরকতে এই বান্দা এত নূরে আলোকিত হয়ে যায়। এবং একবার সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষ লক্ষ নবী রাসূলদের যত উম্মত সব তো হাশরের মাঠে আসবে, তো আপনার উম্মত হাশর মাঠে উঠবে, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যে একটা মাঠের মধ্যে, বিশাল বড় মাঠের মধ্যে বহু মালিকের ঘোড়া, এক একজনের ঘোড়া এক কালার, আরেকজনের ঘোড়া আরেক কালার, আরেকজনের ঘোড়া আরেক কালার। কিন্তু একজন মালিকের কথা বলেন না, শোনেন, একজন মালিকের ঘোড়া এরকম যে তার চাঁদ কপাল, কপাল কি রকম? চাঁদ কপাল। তো এই মালিক নিজের ঘোড়াগুলোকে চিনতে কি কোনো মুশকিল হবে? তো সাহাবায়ে কেরাম বললেন, না, এ তো কোনো মুশকিল হবে না, তার ঘোড়া তো একদম স্পেশাল, চাঁদ কপাল, এইরকম ঘোড়া আর কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার উম্মত যখন কাল কিয়ামতে হাশরের মাঠে আসবে, তো তারা যে উজু করত দুনিয়ার জীবনে, তো তাদের উজুর কারণে তাদের চেহারা এবং তাদের হাত, তাদের পা, তাদের মাথা, উজুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকে। হ্যাঁ, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামতি বুররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুজু। হ্যাঁ, যে আমার উম্মত কাল কিয়ামতে এই উজুর নূরে এরকম আলোকিত হয়ে থাকবে যে এটা দেখলে এরকম কোনো উম্মত হবে না, দেখলে আমি বুঝতে পারবো এরা আমার উম্মত। বলেন কি মুআমালা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, আল্লাহু আকবার। উজু এটা হলো এই প্রাইমারি স্টেজ, প্রস্তুতি। এটা কোনো মূল আমল না। আসল আমল হলো উজুর পরে যেটা করব, নামাজ পড়ব।
এটা আসল আমল, ইবাদাতে মকসুদা, মানে মুখ্য আমল, আসল আমল যেটা যেটা আমাদের করব সেটা হলো এই নামাজ বা কোরআন শরীফের তেলাওয়াত, সেটার জন্য, অথবা কাবা শরীফের তাওয়াফ। তো এটা হলো মূল আমল, যার জন্য আমি উজু করলাম। কথা বুঝেন নাই? তো যেটা প্রস্তুতি, সেটাই এত দামি, এত মূল্যবান। নামাজ তাহলে কত মূল্যবান! আর নামাজ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান ওয়া ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াল কুরআনু হুজ্জাত ওয়াস সিয়ামু জুন্নাহ ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুবিকুহা মুতিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ঈমানওয়ালা বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ নেকি মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে দেয়। যখন সে কোন মুসলমান পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এই কালেমার নেকি 7 আসমান জমিনকে পরিপূর্ণ করে ফেলে। আর নামাজ হলো পুরোটা নূরই নূর। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নূরের ভিতরে সে ঢুকে যায়। দাঁড়ানো আছে নূরের মধ্যে, রুকুতে আছে নূরের মধ্যে আছে, সেজদায় আছে নূরের মধ্যে আছে, আর তাহিয়াত পড়তেছে নূরের মধ্যে, সে একদম ডুবে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, বান্দা যখন সেজদা করে আল্লাহ পাকের নূরের কদমের উপরও সেজদা করে, তখন কি হাল হয়, কি অবস্থা হয়, কিভাবে সেটা কেউ কাউকে বুঝায় বলতে পারে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যে একটা সেজদা লক্ষ কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লেক জওকে সেজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আজ দুসাত মুলকাত তোরা। হে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান যদি হও, তাহলে তুমি যখন আল্লাহর সামনে সেজদা করবা, আল্লাহকে সেজদা করবা, এক সেজদা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহীর চেয়ে দামি, সেটা তুমি বুঝতে পারবা। একটা সেজদা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দামি এক এক সেজদা। তাহলে একজন মুসলমান কত দামি মানুষ! মুসলমানকে মানুষ মনে করে দুনিয়ার জীবনে বেচারার আছে কি, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নেই, গাড়ি বাড়ি নাই। আরে মুসলমান দুনিয়াতে এইরকমই থাকবে। এই বিশাল বড় ধনী হওয়া এখানে কোনো জরুরি না। হালাল খেয়ে আল্লাহকে ডাকতে পারলেই হলো। খাবে তো জান্নাতে গিয়ে, ভোগ করবে মুসলমান তো জান্নাতে গিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানওয়ালা হবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য জেলখানা টাইপের হবে, জেলখানার মতো। একটা জেলখানা, জেলখানায় মানুষ কি করে? থাকে, খায়, ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে থাকে, অল্প জায়গার ভিতরে থাকে, খায়। মুক্তি পাইলে তখন বিশাল পৃথিবী, মুক্তি পাইলে সেখান থেকে তখন বিশাল পৃথিবী দেখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনটা ঈমানওয়ালাদের জন্য এরকম ছোট্ট একটা জায়গা। এই দুনিয়ার জীবন ছোট্ট একটা ঠিকানা। এখান থেকে মুক্তি পাওয়া যখন চলে যাবে জান্নাত, বিশাল বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন বলেন, নেক আমলের দ্বারা তোমরা ছুটো আমার দিকে, তোমার আল্লাহর দিকে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, বিশাল বড় জান্নাত দিবেন। যে দেখো তোমরা আসমান কত বড়, বিশাল বড় বড় আসমান। আল্লাহ পাক বলেন, এরকম জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব। হ্যাঁ, সবচেয়ে একদম নিম্নমানের যে জান্নাতি, যার নিচে কোনো নিকৃষ্ট কোনো মুসলমান হবে না, সেই জান্নাতিকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস উদ্ধৃত করছেন, কথা বর্ণনা করছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো একজন ঈমানওয়ালা, তো কাফের মুশরিকরা দুনিয়াটাকে স্বর্গ দেখে। এই দুনিয়াতে তারা খুব খায়, খুব মোটা তাজা হয়। কিন্তু ঈমানওয়ালা এখানে হালাল খায় আর আল্লাহকে ডাকে, একটু খাইয়েই ফের নামাজে দাঁড়ায় যায়, একটু জিকির করে, একটু তিলাওয়াত করে। ছোট ছোট আমল ঈমানওয়ালার, এক এক আমল বড় বড় দামি দামি আমল। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বহুত বড় দামি আমল ঈমানওয়ালার জন্য। কি কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে মেরাজে যখন গেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আপনার উম্মতকে আমার সালাম বলবেন।
এবং তাদেরকে বলবেন যে তারা যেন জান্নাতকে সাজায় নেয়, কারণ জান্নাতে ইন্নাল জান্নাতে কিয়ান, জান্নাতের অনেক জায়গা আছে যেগুলো খালি পড়ে আছে। ওয়াইন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে ঈমানওয়ালারা যখন দুনিয়াতে এই সুবহানাল্লাহ বলে তো জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হয় তার জন্য, আলহামদুলিল্লাহ বলে জান্নাতে বাগবাগান তৈরি হয়, আল্লাহু আকবার বলে জান্নাতে বাগবাগান তৈরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হয়। কি কথা বুঝতেছেন ভাই? তো আমল করলেই লাভ, আমল করলেই লাভ। এক লোক লম্বা হয়ে শুয়ে থাকে, শুয়ে আছে, জমিদারের বাচ্চা শুয়ে থাকে। আরেকজন ঘুম থেকে জাগলে সে খেতে যায়, ওখানে কিছু টমেটো লাগায়, ওখানে কিছু ফল টল লাগায়, ওখানে একটা বাগান করে। কয়েকদিন পরে দেখা গেল আরে ওর বাগান পড়া নারিকেল আর নারিকেল, হ্যাঁ, এই কতগুলো ডাব নারিকেল, কতগুলো ঝুনা নারিকেল, বেসুমার নারিকেল। আরেকজন যে ভদ্রলোক খালি ঘুমায়, নবাবের বাচ্চা, ওরও এরকম খালি জায়গা বহুত ছিল, কিন্তু সেখানে কোনো একটা চারাও লাগায়নি, মরুভূমি হয়ে পড়ে আছে। আর জায়গা তো কম, কিন্তু সেই লোক গাফেল ছিল না, সেই লোক গিয়ে ওখানে নানান বাগান করছে, ফল করছে, ফসল করছে। এখন ইউটিউবরা, হ্যাঁ, আর সে কি নয়নাবিরাম, চোখ জুড়ে যায় ওর ধান ক্ষেত দেখলে, ওর গম ক্ষেত দেখলে, ওর আলু ক্ষেত দেখলে, হ্যাঁ না, এবং ওর টমেটো ক্ষেত দেখলে, হ্যাঁ, ওর সরষা ক্ষেত দেখলে, ওর বাগান দেখলে এরকম চোখ জুড়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার কাফির মুশরিকরা আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ নবী রসুলদেরকে মানে না, কোরআনকে মানে না। এরা যখন মরবে তো চিরদিনের জন্য জাহান্নামে যাবে। ঈমানওয়ালা যে ঈমান তো সিনাতে আছে, আর নামাজওয়ালা জিন্দেগি বানায়, হ্যাঁ, রমজান মাসে রোজা রাখে এবং হারামের ধারে কাছে যায় না, হালাল খায়, যাই হোক কম বেশি হালালের মধ্যে সে থাকে। তো এই বান্দার মর্তবা কত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিলান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমিলা ফি সুন্নাতিন মানে আহকামে শরীয়ত মোতাবেক চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বান্দা হালাল খায় আর আল্লাহর হুকুমগুলো সে পুরা করে আর কোনো মানুষের উপর সে জুলুম করে না, এইটুকু কাজ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এইটুকু কাজ কি করা যাবে না? হ্যাঁ, হালাল খাওয়া অনেক উঁচু আমল, অনেক দামি আমল। হালাল খায় যদি, হালালের এক একটা দানা সে যখন গ্রহণ করে তো প্রতিটি দানার কারণে অন্তর ভিতর নূর পয়দা হয়। হ্যাঁ, এই যে হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা আর লুটতরাজ করে টাকা, জনগণের টাকা, এগুলি খায় মানুষে, সবটা আযাব, সবটা জাহান্নাম। কালকে আমাদের জন্য ভয়ঙ্কর আযাব হবে বা অনেক লানত আর লাঞ্ছনা হবে। কথা বুঝতেছেন? আর এই যে শ্রমিক মানুষ, রিক্সাওয়ালা, গরিব মানুষ কষ্ট ক্লেশ করে কোন রকম চলে এবং খায়, ওর নামাজের ওয়াক্ত হলে সে নামাজটা পড়ে, হ্যাঁ, এই বড় ভাগ্যবান মানুষ, ওর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর তুই জলদি আয় তো, তোর একটু মায়া করবো, মহব্বত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানওয়ালা নেক আমলওয়ালা মানুষ যখন মৃত্যুবরণ করে, কবর যখন তখন তাকে রাখা হয়, তো কবরের মাটি তখন তাকে বলে, আহা, দুনিয়ার যত মানুষ ছিল সবার মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বেশি প্রিয়। তা আমি খালি অপেক্ষা ছিলাম যে তুমি কবে আসবে, কবে আসবে, কবে আসবে। বহুদিন পরে আজকে আমি তোমাকে পাইলাম। আজকে দেখবো যে আমি তোমাকে কত ভালোবাসি, কত আদর করি, কত যত্নের সাথে আমার বুকের মধ্যে তোমাকে রাখি। এই কথা বুঝতেছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানওয়ালা বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়, এই জমিন, এই মাটি, এই মাটি, যে মাটির উপর সে চলাফেরা করতেছিল পৃথিবীতে, এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। আহা, এই বান্দা আমার বুকের উপর হাঁটতো, চলতো, আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আজকে তাকে হারাইলাম। এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে এবং আসমান তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। কেন? যে ওর যে নেক আমলের খবর ফেরেশতারা যে আল্লাহ পাকের নিকট নিয়ে পৌঁছাইতো, আমি আসমানের ভিতর দিয়ে তারা অতিক্রম করতো আল্লাহ পাকের নিকট এই বান্দার নেক আমলের সংবাদ পৌঁছানোর জন্য, রিপোর্ট পৌঁছানোর জন্য। সেই সৌভাগ্য থেকে আজকে থেকে আমি বঞ্চিত হলাম। আর তো ওর খবরাখবর রিপোর্ট আর আল্লাহর কাছে আমার মাধ্যমে যাবে না।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক ঈমানওয়ালা যে কত দামি মানুষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানওয়ালার যখন মৃত্যু হয় আর কবর মধ্যে তাকে দাফন করা হয়, মুনকার নাকির দুই ফেরেশতা আসে এবং তাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, আর ইনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। তো সেই লোক, সেই ঈমানওয়ালা আরামসে বলে দেয়, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝতেছেন? এবং সে এই কথাতে সে উত্তর দেয়, আল্লাহর তরফ থেকে মুনকার নকির ছাড়া অন্য ফেরেশতা নিযুক্ত থাকে, ওই ফেরেশতারা তাকে সাহায্য করে। যেমন যে পরীক্ষার হলে না পারলে কোনো ভালো ওস্তাদ, প্রিয় ওস্তাদ হলে ছিল, সে কানে কানে বলে দেয়, এইটা লেখ, এটা লেখ। কি কথা বুঝেন না? ওই যে সে যখন ফেরেশতারা মুনকার নকির প্রশ্ন করে, হে ধমকা ধমকা ধমকি করে জিজ্ঞেস করে, হে তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তিনি কি বলো তো। তো ওই যে একদল ফেরেশতা নিযুক্ত থাকে, তারা ওখানে বলে দেয় সব কিছু, ওরা সাহায্য করে। যে কোর্টে যেরকম উকিল সাহায্য করে, ফেরেশতারা এখানে সাহায্য করে। কথা বুঝতেছেন? এবং তাকে সান্ত্বনা দেয় যে ওরা ধমকাইতেছে, তুমি ভয় পাও না, টেনশন করো না, আমরা সাথে আছি, আর তোমার জন্য জান্নাতের সুসংবাদ। কোরআন শরীফে রব্বুল আলামিন সেই কথা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর পূর্বে ফেরেশতারা যখন আসে এই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, তখন আল্লাহ পাক বলেন যে যারা বলে যে আমার রব আল্লাহ, আর আমাকে রাজি করার জিন্দেগি নিয়ে দুনিয়ার জীবনে তারা কাটায়, যে ইস্তেকামতের যে অর্থ, আমাকে খুশি করার আমল নিয়ে দুনিয়াতে তারা বসবাস করে, তো মৃত্যুর পূর্বেই তার জন্য বহু সংখ্যক ফেরেশতা আসমান থেকে জমিনে অবতীর্ণ হন। এবং সেই ফেরেশতারা তাকে বলেন যে, হে মিয়া, কোনো টেনশন করো না, ভয় পাও না, এবং শোনো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছেন, তোমার আল্লাহ পাক বেহেশত দিয়ে দিবেন। এই কথা শোনার পরে ওই যে লোক মৃত্যুমুখী, সে তখন খুশিতে বাগ বাগ, এবং সে বলে যে আজ্জিলুনি ইলা রব্বি, বাইরে জলদি কর, আমার আল্লাহর কাছে নিয়ে যাও। আর এইদিকে ওই মানুষ করে কি, মানুষ বলে যে আব্বা আমি আপনার বড় মেয়ে, পানি খান, এই যে আপনার মেজু মেয়ে, পানি খান, আপনার ছোট নাতির হাতে পানি খান। এটা কি পানি খাওয়ার সময় হয়েছে? পাগল কোথাকার। এখন তো এই মানুষ ফেরেশতাদের সঙ্গে ব্যস্ত, এবং পরকালীন আখিরাতের জীবনের নানান দৃশ্য সুন্দর সুন্দর, হ্যাঁ, সেগুলো তার সামনে ফেরেশতারা পেশ করতেছে, আর তো সেগুলো নিয়ে সে ব্যস্ত মগ্ন। ওই সময় এরা টানাটানি হেসরাহেসরি করতে থাকে, অনেকে হইচই করতে থাকে, বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলেন বলেন এরকম বলা অন্যায়, এরকম বলতে না, এটা সুন্নত তরিকার বিলকুল খেলাফ। এরকম কোন সময় বলবেন না। বলেন আল্লাহ মাফ চাই, বলেন আস্তাগফিরুল্লাহ, এগুলো কখনো বলবেন না। বরং সেখানে নিয়ম হলো যে তার পাশে একটু আওয়াজ সহকারে আপনারা তারে শোনানো, চিৎকার বাৎকার দিয়া না, স্লোগান দিয়া না, সে শুনতে পায়। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন কানে শুনতে পায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পরিষ্কার ভাষায় পড়া, হইচই করা ছাড়া। কি কথা বুঝতেছেন? এখন ওই বান্দা হয় এটা শুনে মুখে পড়লো, অথবা মুখে না পড়লো অন্তরে সে পড়তে থাকলো, যথেষ্ট এইটুকু তার জন্য। মুখে পড়া কোনো জরুরি না, মুখে আস্তাগফিরুল্লাহ পড়াও জরুরি না। হ্যাঁ, ইস্তেগফার তারে করাইতে চান, তওবা করাইতে চান, তা আপনি বলেন, আর নিজে নিজেই পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে মাফ চাই, সব গুনাহ থেকে তওবা করলাম আমি। এইভাবে আপনি শুনে বললেন, ওটা শুনবে তো হয় মুখে বলবে, আর না হলে অন্তরে বলবে, হয়ে যাবে তওবা। কিন্তু এটা নিয়ে তাকে তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করা কোনোভাবেই সঠিক না, সুন্নত তরিকার না এটা। হ্যাঁ, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুমুখী যে মানুষ, তোমরা তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা তাকে স্মরণ করাও, লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে পড়াও। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কথা বুঝতেছেন ভাইরা?
এবং মুমিন বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে আল্লাহ কত সম্মানিত করছেন, আল্লাহ সম্মানিত করছেন। আল্লাহ হুকুম দিয়েছেন যে হে আমার বান্দাকে আমার কাছে সাজায় গুজায় পাঠাও। এর গোসল দিয়া তারপরে সুন্দর কাপড়, কাফনের কাপড়, সুন্দর কাপড় না, সুন্দর পোশাক পরায়া তারপরে তাকে মহান রব্বুল আলমিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মহিউসুন্না মৌলানা শাহ রহমত সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারতের মস্ত বড় বুজুর্গ, তিনি বলছিলেন যে আল্লাহ পাকের কি রহমতের শান যে ঈমানওয়ালা বান্দাকে নিজের কাছে ডাকেন যখন, তো আল্লাহ অন্যদেরকে হুকুম দিয়েছেন এই সুন্দরভাবে সাজায় আমার কাছে পাঠাও। তাও এইভাবে যে কি বলে ঠেলা গাড়ির উপরে নিয়ে আসবা এটা না, তোমরা নিজে কাঁধের উপর বহন করে নিয়ে আসো। আরে তোমরা তোমাদের কাঁধে বহন করে আরো নিয়ে আসো, আমি তার সম্মান দেখতে চাই। আজিব মহাবলা হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ এক আলেম দ্বীন, এক বুজুর্গ ছিলেন। তিনি, তার যেদিন ইন্তেকাল হয়েছে, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ঈমানওয়ালা, তাকে দেখছে যারা কাফের মুশরিক, তো 20,000 কাফের সেদিন ওনার জানাজা দিকে মুসলমান হয়ে গেছে। 20,000 কাফের জানাজা দিকে মুসলমান হয়ে গেছে। अल्लाह अकबर का आशिक का जनाजा है जरा धूम से निकले। अल्लाहर एक आशिक दीवाना ईमान वाला बंदार जनाजा ধুমধামে তার জানাজা কবরস্থান পর্যন্ত পৌঁছে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, আপনারা হয়তো অনেকের নামও শুনছেন। অনেক বড় আলিমও ছিলেন, মুফতি ছিলেন এবং বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। তো উনি যখন একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো ওনার মুরিদ এবং ভক্তরা ওনার সঙ্গে ছিলেন। রাস্তার পাশে এক বুড়ি, তো দোকানদারি করে, বুড়া মানুষ বেচারে। তো জুনায়েদ বাগদাদীর থেকে ওই বুড়ির বয়স তো বেশি। সেই বুড়ি ডাক দিয়ে বলল কি, এ জুনায়েদ, কথা শুনো। আচ্ছা, এই যে দেখো না রাস্তার পাশে আমার ছাগলে ঘাস খায়, এই আমার ছাগলের মুখে দাড়ি দেখতেছো? তা আমি তোমার জিজ্ঞেস করতে চাই, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এটা বলো। তো জুনায়েদ বাগদাদীর মুরিদ যারা, তারা তখন ভীষণ খেপছে, মিছিল করবে, আন্দোলন করবে, হরতাল করবে, গরম হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো হযরত জুনায়েদ বাগদাদী বললেন, এই তোমরা এরকম খেপাখেপি করো না, তোমরা থামো, আমাকে কথা বলতে দাও। তো তিনি বললেন যে বুড়িমা, আজকে উত্তর না দিয়া কয়েকদিন পরে যদি উত্তর দেই, এতে আপনি কি রাজি আছেন? তো বুড়ি বললেন যে হ্যাঁ ঠিক আছে। এই ভাই, ওই পাশে গিয়ে বাচ্চাগুলোর একটু থামাও, আওয়াজ করে। ওখানে মাশাআল্লাহ মিছিল বের করছে। তোমরা গিয়ে এদেরকে মারধর করো না, বকাবকি করো না, আওয়াজ না করে একটু দূরে সরো। শিশু তো শিশু। তো জুনায়েদ বাগদাদী বললেন যে বুড়িমা, কয়েকদিন পরে যদি উত্তর দেই, তাহলে এটা আপনি রাজি আছেন কিনা? তো তিনি বললেন যে হ্যাঁ, তাহলে কয়েকদিন পরে দাও, তো কোনো অসুবিধা নাই। হযরত জুনায়েদ বাগদাদী কয়েকদিন পরে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হলেন এবং তিনি অনুভব করলেন এটা আমার এই রোগ, এই অসুখ, এরতে আমার মৃত্যু হবে বলে মনে হচ্ছে। তো তিনি তখন ওসিয়ত করলেন মুরিদদেরকে যে আমার জানাজা যখন তৈরি হবে, কাফন পরে আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবে, তোমরা ওই বুড়িমার দোকানের সামনে দিয়ে নিও। এই আমার ওসিয়ত এটা। তো ওনার ইন্তেকাল হয়ে গেল, গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা হলো। এখন কবরস্থানে দাফন করার জন্য যখন ওই বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাওয়া হইতেছে, তাহলে তাকিউল থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই একদম বুড়ির কবর বরাবর গেলে জুনায়েদ বাগদাদীর মাথা আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে একদম এই কাফনের থেকে উঁচু হয়ে গেছে। আর ওই বুড়ির দিকে তাকায় জুনায়েদ বাগদাদী বললেন, বুড়িমা, তোমার ছাগলের দাড়ির চেয়ে জুনায়েদ বাগদাদীর দাড়ির দাম বেশি, কারণ জুনায়েদকে আল্লাহ পাক ঈমান সহকারে মৃত্যু দান করছে। ওটা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই ঘটনার মধ্যে কত শিক্ষণীয় জিনিস। একটা হলো এই খামোখা গোসা করতে নাই। আরেক জিনিস হলো ঈমান নিয়ে মৃত্যুর আগে কোনো আমলের জন্য গর্ব করা, অহংকার করার কোনো সুযোগ নাই। ঈমান নিয়ে মরলে এইবার সব দামি জিনিস। হ্যাঁ, ঈমান নিয়ে মরার আগ পর্যন্ত গর্ব করা, গরিমা করা, অহংকার করা,
এটা কোনোভাবে আমাদের জন্য ঠিক না। হ্যাঁ, আমল করা আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কারো নবী হওয়া সম্ভব হইতো তাহলে আমার পরে উমর নবী হইতেন, আমার পরে কারো নবী হওয়া সম্ভব না। এই জন্য যারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়তের দাবিদার এরা সব মিথ্যু। যেমন নাকি বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, হ্যাঁ, এবং ভারত উপমহাদেশে, ইংল্যান্ডে, আমেরিকাতে একদল লোক আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। এই কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এই জন্য এরা বিলকুল কাফের। এবং রাসূলুল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতিমুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি নবীদের এই ধারার সর্বশেষ ব্যক্তি, আমার পরে আর কোনই নবী নেই। লা নবিয়্যা বাদি, আমার পরে কোন রকমের নবী নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও এক লোক নবুয়তের দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তার সঙ্গে যুদ্ধ করে ফের তাকে একদম খতম করে দিয়েছিলেন, হত্যা করছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম নানান জনের বিভিন্ন জমানাতে নবুয়তের দাবি করছে, এরা সব কাজ্জাব, দাজ্জাল, সব মৃত্যু করে দেয় এবং দাজ্জালের দল। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে নবী হলে উমর নবী হইতেন। এত বড় মর্তবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এক নম্বর। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন বিশিষ্ট সাহাবীর জন্য ঘোষণা করছেন, সুসংবাদ দিয়েছেন যে এরা সব জান্নাতি। তাদের দুনিয়াতে, মৃত্যুর আগে দুনিয়াতে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এত বড় মানুষদের মধ্যে একজন হযরত উমর। কিন্তু যে একজন ঈমানওয়ালাকে কিভাবে পৃথিবীতে বসবাস করতে হয়, যে একদিকে আমলওয়ালা জিন্দেগি বানানো, আল্লাহ আরেকদিকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকা, আবার আরেকদিকে আল্লাহর রহমতের আশাও করতে থাকা। ভয় এবং আশা, আল্লাহর ভয়ে কাঁপা আর আল্লাহর রহমতের আশা, এই দুইটার মাঝখানেই ঈমানওয়ালা এই দুনিয়াতে জিন্দেগি কাটাবে। এটা হলো ঈমানের শান। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কাল কিয়ামতে যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয় সবগুলো এই হাসর মাঠের যা আছে সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী। নবী রাসূলদের কথা আলাদা, বাকিদের বিষয় যে সব জাহান্নামী, একজন খালি জান্নাতি। হযরত ওমর বলেন, আশা করি আমি আশা করব সেই ব্যক্তিটা আমি আশা করবো আল্লাহর রহমতে সেই ব্যক্তিটা আমি। আর যদি রব্বুল আলামিন ঘোষণা করেন কাল কিয়ামতে এই সবগুলো জান্নাতি, একজন খালি জাহান্নামী, তা আল্লাহর ভয়ে কাঁপতেছি, না জানি সেই লোকটা আমিই হই। হ্যাঁ, আমার ভয় হয় সেই লোকটা আমি হই। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো আল্লাহ পাকের আমলও করতে থাকা আর আল্লাহর ভয়ও অন্তরে রাখা, দুটোটাই জরুরি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। তো এক ঈমানওয়ালার জিন্দেগি কত সুন্দর এবং কত মুবারক। হ্যাঁ, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহু আকবার। যে কালেমাগুলো পড়লো সে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহী তার নসিব হয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদের অন্তরে বড় রকমের নূর যখন দান করেন নিজের পক্ষ থেকে, তো নূর তার অন্তরে ঢেলে দেওয়ার পর তার অন্তরটা একদম খুলে যায়। ভালো কথা, নেক আমল, দ্বীন, ঈমান, ইসলাম, আল্লাহ রাসূলের কথা এবং হুকুমের উপরে, হেদায়েতের উপরে আমল করার জন্য দিল খুলে যায়। দিলটা বড় হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়। হ্যাঁ, কত বড় হয় দিল? যখন দিল নূরওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তখন দিল কত বড় হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দর ফরাক আরসায়ে পাক জান তঙ্গ আয়াত আরসায়ে হক আসমান, যে কামিল ঈমানওয়ালা, বড় ঈমানওয়ালা কোন মানুষ তার অন্তর এত বড় হয় যে 7 আসমান জমিন তার অন্তরের, বিশাল অন্তরের সামনে কারো ঘরের ছোট্ট একটা বারান্দার মতো হয়ে যায়। 7 আসমান জমিন দর ফরাকে আরসায়া পাক যা তং আয়াত আরসায়া হক আসমান, 7 আসমান তার বিশাল অন্তরের সামনে ছোট্ট একটা পিচ্চি বারান্দার মতো লাগে। এত বিশাল বড়
বানায় দেন আল্লাহ পাক যে দিলকে, হ্যাঁ না? আরে ভাই, যে দিলে মহান রব্বুল আলামিন নিজে আসন গ্রহণ করেন সেই দিলের শান কি হবে? এক বুজুর্গ বলেন যে ফিরতা হো দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হয়ে রোজ জমি কো পৌঁছা জানা কিয়ে হয়ে। আমি দুনিয়ার যেখানেই যাই, যেখানে থাকি, যেখানে ঘুরি, হৃদয়ে আমার মহান আল্লাহ। হ্যাঁ, হৃদয়ে মহান আল্লাহ। এক কামিল ঈমানওয়ালা, এক মুসলমান, তার শান এরকম হয়, আল্লাহকে নিয়ে সে বাস করে। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ঈমানওয়ালা যেখানেই থাকে, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, তাকে এক আজিমুশান নূর দিয়ে দিই, যে নূর সহকারে পৃথিবীর মানুষের মধ্যে সে থাকে, যেখানেই থাকে, যেখানেই থাকে, যেখানে যায় সে নূর নিয়ে সে যায়। হাফিজ হুজুর নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তামাম সব বড় বড় ঈমানওয়ালা সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, দুনিয়ার যেখানেই যারা গেছেন, আজিমুশান নূর তাদের সঙ্গে। হ্যাঁ, আজিমুশান নূর তাদের সঙ্গে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক বুজুর্গ ওলি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো একজনের সঙ্গে তার দেখা হয়েছে, বললো যে হুজুর আছেন কেমন? খোঁজ খবর নেয় না মানুষে, হুজুর আছেন কেমন? তো ওই বুজুর্গ বলছেন যে আরে আসি কেমন মানে কি, কেমন আছেন? বলে যারে খোদা দারাম সেগম দারাম। হ্যাঁ, কেমন আছি মানে কি, আল্লাহকে পায়ে গেছি, কেমন আছি এখন বুঝো। আমি তো আল্লাহকে পেয়ে গেছি, তো এখন কেমন আছি? কোন টেনশন টেনশন বলতে, পেরেশানি বলতে কোনো কিছু আমার ধারে কাছে আসতে পারে? যে আল্লাহকে যখন পেয়ে গেছি। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহর বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় মাওলা, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। হে আল্লাহ, আমি যদি আপনাকে পেয়ে গেলাম, তাহলে আপনাকে পাইলে আসমান আমার, এই জমিন আমার, পৃথিবী আমার, জান্নাতুল ফিরদাউস আমার। আর যদি আপনাকে না পাইলাম, তো আমার বলতে আর কিছুই নেই। কি জিনিস? কে ছবি তোলো ভাই? হ্যাঁ, খবরদার ছবি তুললে একদম মারবো কিন্তু। ছবি তুললে যে ওয়াজ করে থামা না, সেটা না। আমি ওখানে কান ধরে 10 বার উঠাই বসে, এটা সম্মান করি তাকে। যে ছবি তুলে তাকে মাজবার ভিতরে, মাহফিলের ভিতরে খাড়া করে, কোনোটাকে ধরে এনে আমি স্টেজেই পিটান দিছি, আর কোনোটাকে ধরে এনে স্টেজে খাড়া করে পুরা মাজমাজাতে দেখে খুশি হয়, কান ধরে উঠবস করেছি। এই কাজ আমার এখানে করো না, খবরদার। ছবি তোলা হারাম এবং গুনাহে কবিরা। হ্যাঁ, এই কাজ করতে নাই। যে সকল হুজুররা করেন, আল্লাহ তাদেরকে থামবার তৌফিক দান করেন। আর কি, কিয়ামতের আগে হুজুররা ওই সকল ঝামেলা শুরু করে দিচ্ছে। কিয়ামতের যে সকল আলামত, তার মধ্যে একটা, হ্যাঁ, যে আলেম উলামারাও এরকম উল্টা পাল্টা কাজ শুরু করে দিবে। হ্যাঁ, কোরআন হাদিস শরীফে আছে ও উলামা শাররু মান তাহতা আদিমিস সামা, যে কিয়ামতের আগে আলেমরা হবেন দুনিয়ার মধ্যে, দুনিয়া আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। এইরকম অবস্থা হয়ে যাবে। তো কি রকম ঘটনা? আলেমে দিনের কাজ, হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের কাজ হলো দিনের কথা বলা, দিন নিয়ে চলা, আল্লাহর দিকে ডাকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র জীবন, নূরের জীবন, হ্যাঁ, সেই জীবনকে নমুনার মডেল হিসাবে পেশ করা এবং নিজেদের জিন্দগির মাধ্যমে সেটাকে পেশ করা। আলেমের কাজ ছবি তোলা। কোন বুজুর্গ ওলি আল্লাহর কাজ ছবি তোলা এবং ভিডিও করা, এই যন্ত্রপাতি নিয়ে ঘোরা, কোনোদিন এটা আলেমের শান না, এক আল্লাহ ওয়ালার শান না। যারা এই সকল করতেছেন আকাবির দিনের অনুসরণে, তারা যেন এই রাস্তা থেকে ফিরে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এক হাদিস শরীফ যেটা শুনায় দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াওমাল কিয়ামা মান কাতালা নবিয়ান আও কাতালাহু নবিয়্যুন ওয়া ইমামুন জায়ের ওয়াল মুসাব্বিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাব হবে এই মানুষগুলোর উপরে। কি? এক নম্বরে মান কাতালা নবিয়ান, ওয়া ফি রিওয়ায়া রাজুলুন কাতালা নবিয়ান, যে লোক কোন নবীকে হত্যা করছে, এই লোকের ভয়ঙ্কর আযাব হবে। আও কাতালাহু নবিয়্যুন,
অথবা যে লোক কোন নবীর হাতে নিহত হয়েছে, কত নষ্ট আর খারাপ হলে নবীর হাতে সে নিহত হয়েছে, ওই ইমামুন জায়ের, ওই রাষ্ট্র শাসক যে জুলুমবাজ, হ্যাঁ, অত্যাচারী রাষ্ট্র শাসক, ও ওয়াল মুসাফিরুন, আর যারা যে কোনো প্রাণীর ছবি বানায়, যে কোনো প্রাণীর, যে কোনো মানুষের ছবি বানায়। কথা বুঝতেছেন? এবং মুসলিম শরীফে এক হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবীর নিকট এক লোক আসছে এবং তিনি বললেন যে যে ইন্নী উসাফিরু হাযিহি সুওয়ার ফাআক্তানি ফিহা, আমি এই যে ছবি বানাই এটা আমার ব্যবসা, এটাতে আমি পয়সা ইনকাম করি, এই ব্যাপারে আপনার নিকট আমি জানতে আসছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত সাহাবী, তিনি বললেন যে উনাব্বিউকা বিমা সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকেই এই ব্যাপারে যা শুনছি সেটা কি তোমাকে শোনাবো, তোমাকে বলবো। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাফির ফিন্নার, আমি স্বয়ং শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা প্রাণীর ছবি বানাবে এরা সবাই জাহান্নামে যাবে। এই হাদিস মুসলিম শরীফের। এর ব্যাখ্যা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আলেম দ্বীন, ফকিহ, মুহাদ্দিস, তিনি বলেন যে ক্বালা উলামাউনা ইন্না তাসফির সূরাতিল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরীম ওয়া হুয়া মিনাল কাবায়ের। তিনি বলেন যে আমাদের তামাম ফুকাহায়ে কেরাম এই কথা বলছেন এই হাদিসের আলোকে যে কোনো প্রাণীর ছবি তোলা কঠিন হারাম কাজ এবং এটা গুনাহে কবিরা। কি কথা বুঝতেছেন? ঠিক হুবহু এই বাক্যটা, এই এবারতটা এই ফতোয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবেদিন শামী উল্লেখ করছেন। উল্লেখ করে তিনি এই কথা বলছেন যে তামাম ফুকাহায়ে কেরামের, উলামায়ে কেরামের এই ব্যাপারে এজমা, ঐক্যমত যে প্রাণীর ছবি তোলা হারাম এবং গুনাহে কবিরা। কি কথা বুঝতেছেন ভাইরা? আসছেন ওয়াজ শুনতে, তো হারাম কাজ কেন করেন? দেখা দেখি এগুলো করেন না। কিয়ামতের আগে তো এই জমানায় আমরা আছি, এখন অন্যায় কাজ অনেক বেশি, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সব অনেক বাড়ছে, গান, বাদ্য এবং নর্তকী এ সকল ব্যাপক হয়ে গেছে না, এগুলি সব কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। যাই হোক, কি বলতেছিলাম ভাই, দেখো এক লোকের এই ছবির হট্টগোলে কি ঝামেলা হয়ে গেল। বল মুফতি, কি বলতেছিলাম? তুমিও হারায় গেছো তো কেমনে হবে? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, তো জিন্দেগি সুন্দর বানানোর চেষ্টা করা চাই আমাদের। তো এত হাজার হাজার আমল করতে হবে এটা না, অন্তত এতটুকু তো করি যে ফরজ নামাজগুলো পড়বো, ওয়াজিব আমলগুলো করবো, সুন্নতে মুআক্কাদা পড়বো। হ্যাঁ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদার মধ্যে পার্থক্য হলো যে ফরজ এবং ওয়াজিব এগুলো কোনোভাবে ছাড়া যায় না। আর সুন্নতে মুআক্কাদা, যেমন সফরে গেলাম, সফরের মধ্যে সুন্নতে মুআক্কাদা এটা নাই। কি কথা বুঝেন নাই? সুন্নতে মুআক্কাদা থাকে না। ওই সময় যদি না পড়েন তাহলে কোনো গুনাহ নেই। আর এমনি যদি আরামদায়ক অবস্থা হয়, কোনো সমস্যা নাই, সুবিধাজনক হালতে আছে সফরে, তাহলে পড়লে ভালো। হ্যাঁ, কিন্তু না পড়লেও গুনাহ হবে না। আর যদি পেরেশানির অবস্থা হয়, যে যেমন গাড়িতে তাড়াতাড়ি রওনা হওয়া লাগবে ইত্যাদি, পেরেশানির হালত, তখন সুন্নত সফরের মধ্যে না পড়া চাই। আমি কি কথাটা বুঝাই বলতে পারলাম? আরামদায়ক অবস্থা থাকলে, পেরেশানি মুক্ত অবস্থা থাকলে পড়লে ভালো। হ্যাঁ, আর যদি পেরেশানির অবস্থা থাকে তখন না পড়া উচিত, না পড়া চাই। হ্যাঁ, তো ফরজ এবং ওয়াজিব এই আমলগুলো যেন আমাদের না ছুটে, আর গুনার কাজ না করি, আর হালালের উপরে চলি আমরা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সারা দুনিয়ার সবগুলো কথা একদিন বললে সেগুলো কয়টাই বা মনে থাকবে, কয়টাই বা আমল করা যাবে। হ্যাঁ, আর একটা হাদিস শরীফ আমি জায়গায় জায়গায় মনে থাকলে শুনাই, তো আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। হ্যাঁ, নারী পুরুষ সকল মুসলমান এই আমলটা করলে
অনেক লাভ হবে না, অনেক সুবিধা হবে না? হ্যাঁ, কত বড় ফজিলত, কত বড় মর্যাদা, কত বড় লাভ আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর মা বোনদের জন্য এক বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহর আমল তারাও করবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে মানুষরা যদি কয়েকটা কাজ করে, ইজা সাল্লাত খামসা, আল মারআতু ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে মানুষরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং রমজান মাসের রোজা রাখেন এবং স্বামীকে সন্তুষ্ট রাখেন এবং নিজের সতীত্ব হেফাজত করেন, তাহলে কাল কিয়ামতে জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে খুশি আরামসে খুশি খুশিতে জান্নাতে প্রবেশ করবে। কত সহজ আমল। আরেক হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষরা জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, জানাজার নামাজে যায়, আর মহিলারা ঘরে থাকে তখন যান না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষরা জুমায় গিয়ে যে সওয়াব পাওয়া যায়, এটা মহিলারা ঘরে থেকেই পাওয়া যাবে। পুরুষরা ঈদের নামাজে গিয়ে যে সওয়াব পাওয়া যায়, মহিলারা ঘরে থেকে সেই সওয়াব পাওয়া যাবে। পুরুষরা জানাজার নামাজে গিয়ে যে সওয়াব পাওয়া যায়, মহিলারা ঘরে থেকে সেই জানাজার নামাজের পুরো সওয়াব পাওয়া যাবে। যে পেরেশানি কি, একদল লোক এখন হুইচি করতেছে মেয়েদেরকে মসজিদে পাঠাও। এই কি সাহাবীদের জমানার মতো? সাহাবাদের জমানায় মেয়েরা যে পুরুষরা একদম আগে আগে মসজিদে যেতেন, তারপরে বাচ্চারা, তার পিছনে মেয়েরা যাইতেন, তাই না? আর নামাজ শেষ হলে সর্বপ্রথম মেয়েরা চলে যেতেন মসজিদ থেকে, তারপরে বাচ্চারা, তারপরে পুরুষরা বের হইতেন, যাতে মেয়েদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়। কিন্তু এই জমানায় কি এটা সম্ভব? কে আগে আসে, কে পরে আসে, কে কখন আসে, কোনো ঠিকঠাকই নেই। হ্যাঁ, এইরকম পেরেশানির মধ্যে এই জমানায় মেয়ে মানুষদেরকে মসজিদে যাওয়ার জন্য আগ্রহান্বিত করার কি দরকার আছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মেয়ে মানুষ যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, ঘরের প্রথম যে দরজা, এই দরজার মধ্যে পড়লে, এটা মসজিদে গিয়ে পড়লো তার চেয়ে এখানে সওয়াব বেশি। আর যদি ওই যে ঘরের বড় দরজা, সেই দরজার থেকে অন্দর মহলে আরেকটা রুম আছে, সেখানে গিয়ে যদি পড়ে নামাজ, তাহলে তার আরো বেশি সওয়াব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেয়েদেরকে এইভাবে নামাজ যত বেশি অন্তরে গিয়ে পড়া, সেটার জন্য উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন। হ্যাঁ, এই যারা এই মানুষগুলো মসজিদের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে, তারা এই সকল হাদিসের কথা কেন খেয়াল করতেছে না? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে নেক আমলের তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। বড় বড় উলামায়ে কেরাম আছেন, দিনই কথা বলবেন, আপনারা খুব বসেন আরামের সাথে, কথা শুনতে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমদাদি আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।